আচ্ছা, কোথায় ছিলাম? হুম, কি লিখেছো? দেখো, again since ft is continuous on close interval 0 to u, লেখো again since ft is continuous on close interval 0 to u for all u belongs to 0 to 1, for all u belongs to 0 to 1, লেখো so by theorem এটুকুও লিখতে পারবে। so by theorem g dash u equal to কত লেখা যাবে? g dash u equal to এখানে কত লেখা যাবে বলো? এও লিখতে পারবে এফ অফ কত ইউ। স্নেহা, এবার আমাকে বলো, হঠাৎ করে এই রেঞ্জগুলো ব্রেক করার দরকার কি পড়লো? হঠাৎ করে রেঞ্জগুলো 0 টু কেন নিলাম? কারণ আমরা যখন প্রপার্টিটা শিখেছিলাম আমরা অলওয়েজ এফ এক্স কে এইভাবে ডিফাইন করতাম না, 0 টু এক্স এফ টি ডিটি দিয়ে ডিফাইন করতাম না? তার জন্য এখানে 0 টুকু আনলাম। এই জন্যই মেন ফাই এক্সটাকে রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশনে ব্রেক করতে হয়েছে, কারণ এখানে জিরোগুলো আনবো বলে। এছাড়া আর কোনো যৌক্তিকতা নেই এর। যাই হোক, আসছি এবার দেখো এবার কি করছে। আচ্ছা, লেখো। এবার বলো ফাই ড্যাশ এক্স এর যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে কি বলা ছিল? লেখো, উই নো ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স। বলো ফর্মুলা অনুযায়ী কি লিখবো? বলো ফর্মুলা অনুযায়ী কি লিখবো? কি ছিল আমাদের? এফ নট ভি। তাহলে এফ নট ভি অফ এক্স সঙ্গে এখানে একটা কি থাকবে? ভি ড্যাশ এক্স মাইনাস এফ নট ইউ অফ এক্স সঙ্গে কত থাকবে? ইউ ড্যাশ এক্স। এটা কিন্তু আমরা ফর্মুলা শিখেছিলাম। তো আমার এই ভ্যালুগুলোই এইগুলো করার যৌক্তিকতা কোথায়? এইটা একটা করে রেখেছি, এটা একটা করে রেখেছি, লাগবে কাজে। দেখো, এবার এগুলোকে একটু ব্রেক করছি আমি। আপাতত দৃষ্টিতে বলো আমাকে, ভি ড্যাশ এক্স এর ভ্যালু খুব সুন্দরভাবে পেয়ে যাব। এটাকে কম্পোজিশন ও ম্যাপিং এর ডেফিনেশন নিলে এটাকে এফ অফ কত ভি এক্স এটুকু লেখা যাবে। আচ্ছা, এফ ভি ড্যাশ এক্স ভি এক্স ইকুয়াল টু কত করে রেখেছিলাম? এক্স স্কোয়ার, তার মানে এটা 2x থাকবে মাইনাস এটাকে লেখা যাবে এফ অফ ইউ অফ কত এক্স, এইটুকু। আর ইউ ড্যাশ এক্স ইউ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ছিল, তার মানে এটা হবে 3x স্কোয়ার থাকলো। আচ্ছা, ভি এক্স মানে কত করা ছিল আমার? ভি এক্স মানে করা ছিল এক্স স্কোয়ার, তার মানে আলটিমেট এটা থাকবে এফ অফ এক্স স্কোয়ার, আর এটা থাকবে 2x। আর ইউ এক্স মানে কত করা ছিল? এক্স কিউ, তার মানে এটা থাকবে এফ অফ এক্স কিউ। এদিকে আছে 3 অফ এক্স স্কোয়ার। এবার দেখো তাহলে ভ্যালুগুলো। এবার বলো, এই যে লাইনটা এইখান থেকে চলে আসি, এইখানে যে লাইনটা করা ছিল, এই জায়গায় করা ছিল কিন্তু, ওইখানে একটু লেখো এইচ ড্যাশ ভি ইকুয়াল টু এফ অফ, এই যে এফ অফ ভি। ভি জায়গাতে কত আমাদের ভি কত করা ছিল? ভি করা ছিল এক্স স্কোয়ার, তার মানে এইচ ড্যাশ অফ এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স স্কোয়ার করা যায়, হ্যাঁ কি না স্নেহা? স্নেহা, এইচ ড্যাশ এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স স্কোয়ার করা যায়। আর এটা থেকে জি ড্যাশ অফ এক্স কিউ সমান এটা করা যায় এফ অফ কত এক্স কিউ। তাহলে এই দুই জায়গাতে এখন আমি, বইতে খুব স্টেপ জাম্প করা আছে, এই দুই জায়গাতে এখন আমি এইটুকু জিনিস লিখবো। কত লিখবো? এইখানে এফ অফ এক্স স্কোয়ারের জায়গাতে আমি লিখবো এইচ ড্যাশ অফ এক্স স্কোয়ার, তাই আছে, ইন্টু 2x মাইনাস এফ অফ এক্স কিউ জায়গাতে লিখবো জি ড্যাশ অফ এক্স কিউ সঙ্গে 3 অফ এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালুগুলো কি আসবে? ভ্যালুগুলো কি আসবে বলো তো আমাকে। এইটার ভ্যালু কত হয়?
কি ডিফাইন ছিল আমার বলো? এইচ ড্যাশ ভির ভ্যালু এইচ ড্যাশ অফ এক্স স্কোয়ার পেলাম, কোথাও তো করা ছিল। হুম, এইচ ড্যাশ ড্যাশ অফ এক্স স্কোয়ার কত হবে, আমার এইটুকু তো ডিফাইন ছিল। দেখো অঙ্কটা একটু খটোমটো আছে, আমার এইটুকু তো ডিফাইন ছিল, এইচ ড্যাশ ভি ইকুয়াল টু মনে হয় এফ অফ ভি ছিল। আচ্ছা এফ অফ ভি কত লিখতে পারবে? এফ অফ ভি মানে কত, অ্যাকচুয়ালি এফ টি ডিফাইন করা ছিল, তাহলে এফ অফ ভি মানে কত, 1/1 প্লাস দেখো তো টি স্কোয়ার নয়, এইটুকু কিনা স্নেহা, এইটুকু এইচ ড্যাশ ভি কিনা স্নেহা? এইচ ড্যাশ ভি ইকুয়াল টু এফ ভি, এফ টি ডিফাইন করে দেওয়া ছিল 1/1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে আমি টির জায়গাতে জাস্ট ভি বসিয়েছি। এবার বলো আমাকে এইচ ড্যাশ অফ এক্স স্কোয়ার কত হবে, এইচ ড্যাশ অফ এক্স স্কোয়ার কত হবে বলো? জাস্ট ভির জায়গাতে এক্স স্কোয়ার বসাচ্ছি, তাহলে এটা থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 অফ 3/2, হ্যাঁ কি না? হ্যাঁ কি? এইটা এইটা না লিখে ডিরেক্ট এইটা থেকে লিখে দিতে পারতে, তাই তো? হ্যাঁ তাও হতো, তাও হতো। এফ অফ এক্স স্কোয়ার তাহলে ভ্যালু, এফ অফ এক্স স্কোয়ার ভ্যালুটা কোথা থেকে পাবে? এইটা আর এটা তাহলে দরকার নেই, এইটা লাগবে না, ডিরেক্ট এটা থেকে পেয়ে যাবে। ডিরেক্ট এটা থেকে পাবে মানে আমার হচ্ছে এফ অফ টি করা ছিল, এইটা থেকে ডিরেক্ট করে দাও, এফ টি ছিল 1/1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা থেকে ডিরেক্ট করে দাও, আর তাহলে ওইটা এইটুকু লাগবে না। দেখো তাহলে আর এইচ এর তো ধরার কোনো দরকারই পড়বে না মনে হয় না, যদি ওটা না করো তাহলে কি এইচ এইচ ধরার দরকার পড়বে কোনো? হ্যাঁ, আর এইচ এর গল্পতে লাগবে না, দেখে নিচ্ছি। আচ্ছা এফ অফ এক্স স্কোয়ার, এফ টি ইকুয়াল টু এটা থাকলে এফ অফ এক্স স্কোয়ার কত থাকবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/2, দেখো তো এইটুকু পাবে কিনা, সঙ্গে একটা 2x মাইনাস এফ অফ এক্স এস কিউ, এফ অফ এক্স এক্স টির জায়গাতে এক্স এস কিউ বসালে এটা পাবে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 নাকি? এটাই অ্যান্সার আছে বইতে, এটাই। তাহলে এই গল্পতে গিয়ে মনে হয় আর লাভ পড়বে না আমার, মানে এই যে প্রিমেটিভ থেকে, বলো বলো। হ্যাঁ সেটাই বললাম, ওরা এইচ জি ধরে করেছে অঙ্কটা, কারণ এইচ ড্যাশ ভির ভ্যালু আর জি ড্যাশ ইউর ভ্যালুটা ওরা বসিয়েছে, ওটা দরকার পড়বে না। নর্মাল তো আমরা এইটা জায়গা থেকে করে দিতে পারি, যেহেতু আমাদের ফর্মুলা কি ছিল আমি একটু জিস্ট করে দিচ্ছি। আমাদের ফর্মুলা ছিল ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু, এই ফর্মুলাটা ছিল এফ অফ ভি এক্স ইন্টু 2x এফ অফ ইউ ইন্টু 2x, এখান থেকে সুন্দরভাবে এফ অফ এক্স স্কোয়ার 2x এফ অফ এক্স কিউ 3x, আর লাগছে না, কোনো দরকার নেই। কোনগুলোকে? হ্যাঁ লিমিটগুলোকে ব্রেক করার আর কোনো দরকার থাকছে না, একটা লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে না। ইউ, হুম 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 হুম, ইউ ইকুয়াল টু এক্স কিউ দেখে নিচ্ছি, এই যৌক্তিকতাটা কোথায়? অ্যাকচুয়ালি যদি আমরা এই জায়গাটাতে আসতাম, এফ অফ এক্স স্কোয়ার থেকে আসতাম, তাহলে আমাকে এই জিনিসটা আসতে হতো, মানে এইচ ড্যাশ ভি অফ 2x, আর দেখছি দাঁড়া, দুটো ডোমেন কি সমান দেওয়া আছে? হ্যাঁ দুটো ডোমেন সমান দেওয়া আছে, একটু দেখো,
আমার এফটি ইকুয়াল টু এইটুকু দেওয়া ছিল। এখন এফ অফ এক্স স্কোয়ার যে নিচ্ছ, এইখানে যে এক্স স্কোয়ার নিচ্ছ, এই এক্স এর রেঞ্জ কত? এই এক্স এর রেঞ্জ কত? 0 to 1। আর ইউ এক্স এর এক্স কিউ রেঞ্জ কত স্নেহা? ইউ এক্স এর ইউর এক্স কিউর রেঞ্জ কত? 0 to 1। আবার ভির এক্স স্কোয়ারের রেঞ্জ কত? ডোমেন কত? এও 0 to 1। তাহলে তুমি এই জায়গাতে পুরো রিপ্লেস করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু রেঞ্জ আলাদা দেওয়া থাকলে তখন কিন্তু এই কনসেপ্টটুকু নিতে হতো আমাকে, মানে কোনটাতে বসাবো আমরা। এইচ ড্যাশ ভি ইকুয়াল টু 2x, এই এইচ ড্যাশ এর ভির ভ্যালু যেটুকু পেয়েছো সেটা এইটা থেকেই নিচ্ছ বারে বারে, মানে এখানে অ্যাকচুয়ালি এই টির রেঞ্জ না বলে এখানে যে এক্স এর রেঞ্জ আসবে সেটা সব জায়গাতে দেখো 0 to 1 আছে বলে এইটুকু কাজ করা হয়েছে। এত কাণ্ড করার দরকার নেই, সিম্পল এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এটা থেকে চলে আসবে, কারণ দুটো ফাংশনেরই ইউ আর ভির ডোমেনটা সেম দেওয়া আছে, তার জন্য এইটুকু করলেই চলে আসবে, দরকার পড়বে না, এত খাটার দরকার নেই। আচ্ছা একটু ধরো তো এই অঙ্কটাকে আরেকভাবেও তো করা যায়। ধরো আচ্ছা ছেড়ে দাও, ওই প্রসেসই করো, দরকার নেই, নর্মালি করো। আচ্ছা এর দেখো তো এই অঙ্কটা আছে, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ওটা তাহলে ওই নর্মাল ফর্মুলা কাজে লাগিয়ে দাও। এরকম একটা অঙ্ক দেওয়া আছে, দেখো দেওয়া আছে ইভ্যালুয়েট লিমিট x টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন অফ 0 to x স্কোয়ার e to the power root over of 1 plus t dt by x স্কোয়ার, এইটুকু দেওয়া আছে। আচ্ছা দেখো অঙ্কটা কি করছি। আচ্ছা এটার উপরে যদি x টেন্ডস টু 0 লাগাও, তাহলে উপরে লিমিটিং ভ্যালুটা 0, এটা 0, কোন ফর্ম আছে বলো তো? কোন ফর্ম আছে অঙ্কটা? 0/0 ফর্ম হয়ে আছে কিন্তু। তো আপাতত অঙ্কটাকে আমরা এল হসপিটাল কাজে লাগাবো, তার আগে কিছু কায়দা করতে হবে। লেখো লেখো লেট লেখো লেট fx ইকুয়াল টু e to the power root over of 1 plus x। আচ্ছা এখানে ডোমেন কিছু মেনশন করেনি, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ডোমেন নিয়ে তুমি কাজ করতে পারো, যেহেতু ডোমেন কিছু বলেনি ছেড়ে দাও। লেখো লেট ux ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার ধরলাম, আর হিসেব মতো ইউএক্স ভিএক্স পাল্টালে পাল্টাও, না হলে হচ্ছে ফর্মুলা। আচ্ছা আমরা লোয়ার লিমিটটাকে কত ধরতাম যেন অঙ্কতে? ইউ 0 ধরে নাও, ইউএক্সটা 0 ধরে নাও, আর ভিএক্সটাকে এক্স স্কোয়ার ধরে নাও, যা শিখেছো। আচ্ছা লেখো লেট জিএক্স ইকুয়াল টু লেট জিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু কত গো ভি ই টু দি পাওয়ার রুট ওভার 1 প্লাস টি ডিটি, এটুকু লেখো, বা এফটি ডিটি তুমি লিখতে পারো। লেখো সিন্স, লেখো সিন্স ইউ ইজ, ইউ ছেড়ে দাও, লেখো হেয়ার, নর্মালি লেখো, লেখো হেয়ার এফ ইজ ডিফারেন্সিয়েবল
লেখো হেয়ার এফ ইজ ডিফারেন্সিয়েবল, ডোমেন দেয়নি বলে আমি ডোমেনটা উল্লেখ করছি না। লেখো হেয়ার এফ ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন, এফ মানে এটা। লেখো সো ইট ইজ কন্টিনিউয়াস, একবারই বলে দাও তো হেয়ার এফ ইজ কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল দরকার নেই, হেয়ার এফ ইজ কন্টিনিউয়াস ফাংশন, ডোমেন দেওয়া নেই। একটা স্ট্যান্ডার্ড ডোমেন নিতে পারো, 0 to 1 নিয়ে বইতে করা থাকে কোনো কোনো সময়। হেয়ার এফ ইজ কন্টিনিউয়াস ফাংশন। লেখো সো বাই থিওরেম, বলো যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে জি ড্যাশ এক্স এটা কার সঙ্গে সমান হবে? জি ড্যাশ এক্স টা কার সঙ্গে সমান হবে? এফ এক্স এর সঙ্গে সমান হবে, তাই তো শিখেছো। জি এক্স ইকুয়াল এভাবে ডিফাইন করে দিচ্ছি, এটা যদি কন্টিনিউয়াস হয়ে যায়, এটা কন্টিনিউয়াস ফাংশন ই টু দি পাওয়ার ফাংশনটা, তাহলে হচ্ছে জি ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স পাও, তাই লেখা হয়েছে। আচ্ছা দেখো এবার আসছি আমি এইটাতে। লেখো নাও লিমিট, লেখো নাও, অঙ্কগুলো কিভাবে করতে হয়, লিমিট যা দেওয়া ছিল এই তো, নাও লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি, এটা 0 টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার রুট ওভার 1 প্লাস টি ডিটি, নিচে ছিল কত? এক্স স্কোয়ার, এইটুকু ছিল। তো এইটুকু জিনিসকে লেখা হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে কত করা ছিল আমার? এটাকে কত করা ছিল? জি এক্স, তো এটাকে আমি জি এক্স ই লিখলাম বাই এক্স স্কোয়ার। আচ্ছা একটু আমাকে ভেবে বলো যে এই ফাংশনটা 0/0 ফর্ম হয়ে আছে কিনা? জি এক্স মানে আদৌতে ইন্টিগ্রেশন অফ 0 টু কত? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স ডিএক্স। তো লিমিট এক্স টেন্স টু জিরো করলে এইটা, এই জি জিরোটা কত দেবে? এইখানে দেখো না, জি জিরো মানে 0 টু 0 ই টু দি পাওয়ার রুট ওভার 1 প্লাস টি স্কোয়ার, মানে এল হসপিটাল রুলেই যাচ্ছে। তো এটাকে আমরা 0/0 ফর্মই লিখবো। যদি 0/0 ফর্ম থাকে তাহলে অঙ্কটাকে আমরা কি করি? ডেরিভেটিভ করি। লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে লেখা হয় জি ড্যাশ এক্স বাই কত? এক্স স্কোয়ার। এবার দেখো তাহলে জি ড্যাশ এক্স এর ভ্যালুটা কত আসবে? এক্স স্কোয়ার না 2x, একটু জি ড্যাশ এক্স এর ভ্যালুতে আসছি। জি ড্যাশ এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি করা ছিল এফ এক্স, এফ এক্স এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার রুট ওভার, না কিছু একটা গন্ডগোল তো হচ্ছে, বলো এইটা জি এক্স দিয়ে ডিফাইন হবে না জি ইউ দিয়ে ডিফাইন হবে? গন্ডগোলটুকু হয়েছে ওখানে। গন্ডগোলটা এটাই, আমরা হচ্ছে জি এক্সটাকে কি দিয়ে ডিফাইন করেছিলাম? ইউ দিয়ে থাকবে গো, ইউ না ভি দিয়ে থাকবে, এটা হয়েছিল না স্নেহা? এইটুকু ছিল না? আমি ভুল ডিফাইন করেছিলাম, দেখো। তার মানে জি ভি এটা সমান এফ অফ ভি থাকবে, থাকবে না? আমরা ডিফাইনটা কি করেছিলাম, জি এক্স লিখেছিলাম না কি লিখেছিলাম? বলো বলো বলো। লেট জি নয়, ওটাকে লেখো জি ইউ লেখো। লেট জি ইউ ইকুয়াল টু, জি ইউ নয় সরি ভি, লেট জি ভি ইকুয়াল টু, এটাই তো ছিল, এটা ছিল না? দেখো তো, তাহলে এখানে তো ভি হবে, ভির ফাংশন এক্স নয় ভির ফাংশন হবে। তার মানে এইটা জি ড্যাশ ভি ইকুয়াল টু, এটা কাকে ফেরাবে? কাকে ফেরাবে? এফ অফ ইউ কে ফেরাবে। এবার চলে আসো তাহলে, আর কি আছে, কিছু নয়, অঙ্কটাকে দুভাবে ওরে দিচ্ছি আমি। লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ ভি বাই 2x চলেই এসছে। এবার ভ্যালুগুলো বসাই। লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ ভি, এফ টি কত করা ছিল বলো? এফ টি কত করা ছিল স্নেহা? ই টু দি পাওয়ার রুট ওভার অফ, বা এফ এক্স কত করা ছিল? এফ এক্স ইকুয়াল টু ছিল ই টু দি পাওয়ার 1 প্লাস এক্স।
তাহলে আমার চাইছি হচ্ছে এফ অফ ভি, মানে এফ অফ ভি মানে আদতে ই টু দি পাওয়ার রুট ওভার অফ 1 প্লাস ভি। এখন এফ অফ ভি, ভি মানে কত করা ছিল যেন, রাফ এগুলো দেখাবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো এইটুকু পাবে কিনা, এইটুকু পাচ্ছ কিনা এফ ভির ভ্যালু। কিন্তু দু জায়গা থেকে দু রকম ভ্যালু দেবে কেন? কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা গন্ডগোলটা প্রিমিটিভ দিয়ে না করে এটা কিন্তু জি ভি, এটাও কিন্তু জি ভি, সে জি ড্যাশ ভি মানে এফ ভি না হয় করাই আছে, বাট আচ্ছা হোক, কি আছে দেখি, দেখছি দেখছি দেখছি। এক্স টেন্স টু জিরো, এফ ভির ভ্যালু কত পেলাম জানো? ই টু দি পাওয়ার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x। না তো, ওদিক থেকে আবার আলাদা ভ্যালু দেবে কেন? অ্যাকচুয়ালি স্নেহা যেটা গন্ডগোলটুকু হয়েছে দেখো, আমাদের হুম গন্ডগোলটা এই জায়গাতে হয়েছে, এখানে একটা কত থাকবে, জি ড্যাশ ভি, ভি কার ফাংশন, ভি ডেরিভেটিভ হবে, হবে না? এটা মানে ডিভি বাই ডিএক্স একটা আসবে না এখানে, ডিভি বাই ডিএক্স আসবে না স্নেহা? তো- তাহলে 2x টা কাটবে। এইবার অ্যাকচুয়ালি হচ্ছে এটা, ব্যাপারটা কি হচ্ছে দেখো আমি বলি, আমরা দুভাবে অঙ্কটাকে করতে পারতাম। আমরা করলাম কি, এই আচ্ছা এইটুকু তো বুঝেছ, জি ড্যাশ ভি ইকুয়াল টু এফ বি, এইটুকু তো বোঝা গেছে, হ্যাঁ কি না বলো আমাকে? সৃজা সুচন্দা, জি ড্যাশ ভি ইকুয়াল টু এফ বি এইটুকু বোঝা গেছে কিনা বলো আগে? আচ্ছা বলে দিচ্ছি, আবার আমি বলে দিচ্ছি দেখো, আমার এইটা লিমিটিং ভ্যালু বের করতে বলেছে, যেভাবে আমরা ডিফাইন করেছি, যেভাবে আমরা ডিফাইন করেছি তাতে করে এইটুকু ভ্যালু কি জিভির সঙ্গে সমান হয় কিনা এইটুকু ফার্স্ট বলো আমাকে। এইটুকু ভ্যালু জিভির সঙ্গে সমান হয়, কারণ আমরা জিভিটাকে কি লিখে রেখেছিলাম, আমরা জি অফ ভি এই ফাংশনটাকেই আমরা ডিফাইন করেছি 0 টু x² বা 0 টু কত ভি এফ টি ডিটি, এইটাই কিন্তু আমার ডিফাইন করা আছে, জিভিটাকে এভাবে ডিফাইন করেছি যেখানে ভিটা x²। তাহলে যদি আমি এই লিমিটিং ভ্যালুটুকু বের করতে চাই তাহলে এইটুকুর জায়গাতে কত লিখবো, এইটুকুর জায়গাতে কত লিখবো, জিভি লিখবো, এই যে জিভি আছে, নিচে x² আছে, x² দিয়েছি। যখন তুমি লিমিট এক্স টেন্স টু জিরো করছো, এই এখানে ভির জায়গাতে যদি তুমি এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো হওয়া মানে কত, এই ভি মানে কত x², এখানেও x² আছে, তাহলে যখনই তুমি এক্স টেন্স টু জিরো করছো এই লিমিটিং ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করছে, দেখো এইখানে তো অ্যাকচুয়ালি x² আছে, লিমিট এক্স টেন্স টু জিরো করলে এইটাও এক্স টেন্স টু জিরো, তার মানে আলটিমেট এই লিমিটিং ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করছে সুচন্দা, আমার এইটা আছে, মনে মনে এইটা ভাবো, লিমিট এক্স টেন্স টু জিরো ইন্টিগ্রেশন অফ 0 টু x² এফ টি ডিটি, এক্স টেন্স টু জিরো বসালে এই লিমিটিং ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করবে, দুটো লিমিট যদি সমান হয়ে যায় আপার আর লোয়ার অলমোস্ট সমান হলে এই লিমিটিং ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করবে বলো আমাকে আগে, বলো সুন্দর, বলো কার দিকে অ্যাপ্রোচ করবে, এক্স টেন্স টু জিরো হলে এইটুকু জিরো বাই
জিরো, তার মানে এইটুকু জিরো। হ্যাঁ, ব্যাস এইটুকু 0/0 ফর্ম। তো 0/0 ফর্ম হলে আমরা কি করি, সেপারেটলি ডেরিভেটিভ করি, হ্যাঁ কি না? সেপারেটলি আচ্ছা, তাহলে এটা হবে জি ড্যাশ ভি। আবার ভিটা এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করেছো, ভিটা এক্স এর ফাংশন, তার জন্য এখানে আবার কি বসবে? তাই ডিভি বাই ডিএক্স বসিয়েছি, আর এক্স স্কোয়ারের জন্য 2x বসিয়েছি। এখন ডিভি বাই ডিএক্স এর ভ্যালু 2x ছিল, কারণ ভি ইকুয়াল টু আমার এক্স স্কোয়ার ধরা ছিল, তাই 2x লিখেছি। এখন জি ড্যাশ ভির ভ্যালু কোত্থেকে পাবে? এই জি ড্যাশ ভি ইকুয়াল টু অলরেডি আমি এফ অফ ভি করে রেখেছি। কার কনসেপ্ট নিয়ে? ওই প্রিমিটিভের কনসেপ্ট নিয়ে। এইটুকু বোঝা গেছে কিনা বলো? জি ড্যাশ ভি ইকুয়াল টু এফ বি। তাহলে আর কি আছে, জি ড্যাশ ভি ইকুয়াল টু এফ ভি ভ্যালু বসিয়েছি। এবার এফ ভি অফ 2x বাই 2x 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 কাটলাম, আর এফ ভির ভ্যালু কি করে বের করবে? তো এফ ভির ভ্যালু বের করতে আর কতক্ষণ, কারণ আমাদের তো এফ এক্স এর ভ্যালু করাই ছিল। দেখো, এফ ভির ভ্যালু এভাবে বের করবে, আমাদের এফ এক্স করা ছিল ই টু দি পাওয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ভালো, তাহলে এফ এক্স, তাহলে এফ ভি কত হবে? ই টু দি পাওয়ার রুট ওভার অফ 1 প্লাস কত, 1 প্লাস এক্স ছিল, 1 প্লাস এক্স ছিল, শুধু এক্স ছিল। তাহলে এটা হয়ে যাবে কত, 1 প্লাস ভি। তার মানে এফ অফ, এই যে এফ অফ ভি ভ্যালু বসিয়েছি ই টু দি পাওয়ার রুট ওভার অফ 1 প্লাস ভি। ভির ভ্যালু আলটিমেট কত করা ছিল আমাদের? ভির ভ্যালু কত করা ছিল? এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার করে দিয়েছি। এই, এবার এটার উপর যখন এক্স টেন্স টু জিরো লাগাবে তখন এটা ই দেবে। অঙ্কটাকে তুমি চাইলে এই জিনিসটা একটু অন্যভাবেও নিতে পারো। কিভাবে বলে দিচ্ছি দেখো, এই পর্যন্ত সবাই সমান আসবে, এই পর্যন্ত সবাই সমান আসবে। নর্মাল অঙ্কটা গজা খিচুড়ি না করে নর্মাল এখান থেকে স্টার্ট করবে। কি, এই পর্যন্ত যা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটুকু করে ফেলবে। ইন্টিগ্রেশন জিরো টু এক্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এটা বাই কত এক্স স্কোয়ার। তাহলে জি ভি ফাংশনটা এটার সঙ্গে কম্পেয়ার করবে, দিয়ে এর হসপিটাল রুল অ্যাপ্লাই করবে, এইটুকু। এবার জি ড্যাশ ভিটা কি করে পাবে? নর্মাল জি ড্যাশ ভিটাকে এভাবেও তো করা যাবে। জি ড্যাশ ভি, জি অফ ভিটাকে কিভাবে ডিফাইন করেছিল, আমি আরেকটা অল্টারনেটিভ দিয়ে দিচ্ছি, ওই ফর্মুলাটা দিয়ে ব্রেক করে বলছি। জি ভিটাকে কিভাবে ডিফাইন করেছিলে জানো? জি ভি ইকুয়াল টু কত ছিল? ইন্টিগ্রেশন অফ কত ছিল স্নেহা? জি ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কত করেছিল বলো? 0 টু ভি এফ অফ টি ডিটি। ভাবো এটা ইউ আছে, ইউ টু ভি, যেখানে ইউর ভ্যালু 0 আর ভির ভ্যালু এক্স স্কোয়ার। এবার বলো তো, জি ড্যাশ ভি ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী কি লেখা যায়? যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিল সেই ফর্মুলা অনুযায়ী কি লেখা যাবে? যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলে সেই ফর্মুলা অনুযায়ী কি লেখা যাবে? একটু আগে যে ফর্মুলাটা বললে, ওই যে এফ নট ইউ ফিউ দিয়ে যে ফর্মুলাটা ছিল, সেটা বলো দেখি কত? এফ ভি এক্স সঙ্গে ভি ভি ড্যাশ এক্স মাইনাস এফ নট ইউ সঙ্গে এক্স সঙ্গে ইউ ড্যাশ এক্স। এখন ইউর ভ্যালু তো 0, তার মানে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে। দেখো এইটাকে করছি, এইটা মানে কত? এটা মানে এফ অফ ভি এক্স সঙ্গে ভি ড্যাশ এক্স। বলো, দুটো হুম, দুটো চলে আসছে মানে বুঝলাম না। আগে বলো, আমি তো জি জি অফ ভি ইকুয়াল এই ফাংশনটা ধরেছি, তো এখান থেকে কি জি ড্যাশ ভি বের করা যাবে? ফর্মুলা ছিল তো, এফ নট ভি অফ এক্স ভি ড্যাশ এক্স মাইনাস এফ নট ইউ এক্স ইউ ডস এক্স, ইউ তো 0, তাহলে এফ নট ভির ভ্যালু কত? এফ নট ভির ভ্যালু মানে এফ অফ কত, ভি এক্স, আর ভি ড্যাশ এক্স মানে হচ্ছে ভি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ছিল, তার মানে এটা থাকবে কত, 2x। আচ্ছা, তার মানে এফ অফ কত, ভি এক্স মানে এক্স স্কোয়ার 2x। এবার দেখো তাহলে, এফ অফ এক্স স্কোয়ার 2x, এফ এক্স ইকুয়াল টু কত করা ছিল? এফ এক্স ইকুয়াল টু করা ছিল তোমার ই টু দি পাওয়ার রুট ওভার 1 প্লাস কত এক্স। তো ভালো, এফ অফ এক্স স্কোয়ার সমান কত থাকবে? ই টু দি পাওয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো সেম জিনিস আসছে কিনা। তার মানে আলটিমেট এই ভ্যালুটা কত দেবে? এটা দেবে ই টু দি পাওয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x।
তাই তো আমরা জি ড্যাশ ভির ভ্যালু পেয়েছিলাম স্নেহা, তাই তো আমরা জি ড্যাশ ভির ভ্যালু পেয়েছিলাম। তো তুমি প্রিমেটিভের কনসেপ্ট থেকে কাজে লাগাতে পারো, অথবা যে ফর্মুলাটা আছে ওটা থেকে কাজে লাগাতে পারো, যেটা তোমার মর্জি। দেখো আর একটা অঙ্ক দেখো, লেখো লেখো। এটা এটা করা যাক একই রকম, এইবার অঙ্কটা একটু কমপ্লিট করে করে দিচ্ছি। লেখো লেখো so that limit x tends to 2 to x e to the power 1 plus t square dt by x minus 2 equal to নাকি e হবে, পরীক্ষাতে আসে। একটু দেখা যাক, যদি x tends to 2 এটার উপরে চাপাও তাহলে এই লিমিটিং ভ্যালুটা কত দেবে, এই লিমিটিং ভ্যালুটা কত দেবে স্নেহা? টেন্স টু 0 যাবে না, ভুল আছে, ওটা ই দেবে। দেখো না কি আছে, তুমি দেখো 5 না, হ্যাঁ 5 হবে, √5, ই টু দি পাওয়ার √5 হবে। দেখা যাক না কি আছে, দেখো। যাই হোক, যদি x টেন্স টু 2 চালিয়ে দাও তাহলে এটা টেন্স টু 0, এটা 0। তাহলে বলো আমরা fx কি ধরবো, বা gx? gx ইকুয়াল টু, ধরে নাও ইন্টিগ্রেশন অফ 2 টু gu, ধরে নাও ওই আগের মতো, gu সমান 2 টু u f অফ t dt, এটুকু করে নাও। আচ্ছা, যেখানে f অফ t সমান e টু দি পাওয়ার √1 প্লাস টি স্কোয়ার, লেখো দেন, লেখো দেন, লেখো হোয়ার u ইকুয়াল টু কত, নিশ্চয়ই x, লেখো দেন লিমিট x টেন্স টু 2 integration of 2 to x e to the power 1 plus t square dt by x minus 2, এটুকে কি লেখা যাবে সিজা, কত লেখা যাবে, কত লেখা যাবে, এটাকে কত লিখেছ, g of u by কত x minus 2। এখন যদি প্রিমেটিভের কনসেপ্ট নিতে চাইতে তখন জিইউটাকে আমাকে এভাবে ডিফাইন করতে হতো, 0 টু ইউ দিয়ে শুরু করতে হতো, বাট এখানে যেহেতু 2 থেকে শুরু আছে তার জন্য আমরা প্রিমেটিভের কনসেপ্ট মানে জি ড্যাশ ইউ ইকুয়াল টু এফ ইউ ওই সব জিনিসের দরকার নেই, আমরা জি ইউর ফর্মুলা থেকেই অঙ্কটাতে যাব। আপাতত এইটুকু 0/0 ফর্ম, পরিষ্কার বোঝা যাচ্ছে এইটুকু 0/0 ফর্ম। কেন? কারণ তুমি দেখো যেটা লিখেছো g0 যদি বসাও, টেন্স টু 0 বসাও g0, বা লিমিট লিমিট ইউ যা এক্স তা, এক্স টেন্স টু 0 হলে ইউ টেন্স টু 0, তাহলে ইউ টেন্স টু 0 হলে সরি 0 নয় 2, লিমিট এক্স টেন্স টু 2 হলে ইউ টেন্স টু 2 যাবে, মানে 2 টেন্স টু, এটাও 2 টেন্স টু থাকবে, তার মানে আলটিমেট ওপর লিমিটিং ভ্যালুটা 0 থাকবে, 0/0 ফর্ম। এখন আমাকে বলো এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো, এটা লিমিট এক্স টেন্স টু 2, ওপরটা থাকবে জি ড্যাশ অফ ইউ বাই এক্স মাইনাস 2, জি ড্যাশ অফ ইউ সঙ্গে ইউর জন্য একটা ডি ইউ বাই ডিএক্স আসবে, এইটুকু যেন না ছেড়ে যাও। আর এটা এক্স মাইনাস 2 ডেরিভেটিভ কত 1। এখন এইখানে এসে থমকে যাব, তার আগে আর একটু ভ্যালু বের করে দাও, লিমিট এক্স টেন্স টু 2 ডিউ বাই ডিএক্স কিন্তু 1, জি ড্যাশ ইউ বাই সিম্পল 1। এইভাবে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক করবে, কোনোভাবে আমাদের জি ড্যাশ ইউর ভ্যালু চাই। এখন জি ড্যাশ ইউর ভ্যালুটা কিভাবে আমরা পাবো,
নর্মাল বলো, যা ফর্মুলা শিখেছিলে তাতে জি ড্যাশ ইউর ওই ডেফিনেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করো। কোনটা গো? জি ড্যাশ ইউর এই ফর্মুলাটা লেখো। নাও জি ড্যাশ ইউ ইকুয়াল টু, বলো কত, বলো স্নেহা কি হবে রেজাল্টটা? লোয়ার লিমিটটা আমার হচ্ছে কোনটাকে আপার করেছি, অ্যাকচুয়ালি হচ্ছে ফর্মুলা ছিল ভি এক্সটা লোয়ার, আর না, একটু ফর্মুলাটা কিন্তু গুলোবে, গুলোবে মানে আমি ইউভিটাকে উল্টো ধরে ফেলেছি, হোক যা হয়েছে তাই লেখো। ইউটা ভি আর ভিটা ইউতে, বলো ফর্মুলাটা কি থাকবে? এফ অফ নট ইউ সঙ্গে এক্স, আর এদিকে থাকবে ইউ ড্যাশ এক্স মাইনাস এফ অফ নট ভি সঙ্গে এক্স সঙ্গে ভি ড্যাশ এক্স। বলো এইটুকু থাকবে হ্যাঁ কি না? সুচন্দা সবসময় মনে রাখবি প্রথম এখানে যেটা আসবে সেটুকু, বলো বলো। হ্যাঁ সেটা হতো, বাট আমাদের তখন ডিফাইনটা জিরো দিয়ে শুরু করতে হতো। আমাদের যে ডিফাইন ছিল মনে করো, এফ এক্স এর যে ডিফাইন ছিল সেটাকে আবার রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশন ব্রেক করতে হতো, মনে পড়ে? জি ইন্টিগ্রেশন অফ জিরো টু টি এফ টি ডিটি এভাবে আমরা ডিফাইন করতাম না? তখন আমাদের বলতে হতো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স, হ্যাঁ কি না? বাট আমরা ডিফাইনটা কি জিরো থেকে আছে অঙ্কতে, না টু থেকে আছে? তার তার জন্য ওইটুকু আমরা করলাম না। করতে পারতে এটাকে আবার রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশনে ব্রেক করতে হতো, মানে মাঝখানে একটা জিরো নিয়ে কাজ করতে হতো। এত জগা খিচুড়িতে গিয়ে লাভ নেই, আমরা এই ফর্মুলা শিখেছি, চোখ বুঝে এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। প্রথমটা এখানে যেটা আসবে আপার লিমিটটা দিয়ে আসে, আমার আপার লিমিটটাই কিন্তু ইউ করা ছিল। আর ভি কিন্তু আমাদের, ভি কিন্তু কত বলো তো, ভিটা কত করা আছে? টু, তাই তো স্নেহা? ভি যদি টু থাকে তাহলে ভি ড্যাশ টুর ভ্যালু কত? জিরো। তুমি যদি ফর্মুলাটা লেখো তাহলে ইউ অফ এক্স ইকুয়াল টু কত করা ছিল জানো আমার? এক্স করা ছিল, আর ভি অফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ফাংশন দেওয়া ছিল। এবার আসি, দেখো তাহলে এটুকুকে লিখতে পারবে এফ অফ ইউ এক্স, ইউ ড্যাশ এক্স, এটা ইউ ড্যাশ এক্স ছিল, ইউ এক্স ইকুয়াল টু এক্স হলে ইউ ড্যাশ এক্স ইকুয়াল টু ওয়ান পাবে, মাইনাস এটা যা আছে লিখছি এফ নট অফ ভি অফ এক্স, ভি ড্যাশ এক্স এর ভ্যালু কিন্তু জিরো, টু কনস্ট্যান্ট টার্ম ছিল, এটা জিরো। সুচন্দা বুঝতে পারলে এবার কোন কোন কনসেপ্টে অঙ্কগুলোতে করবো এবার? এবার মনে হয় আর অসুবিধা হবে না। এবার এফ অফ ইউ এক্স, আচ্ছা ইউ এক্স মানে এক্স করা ছিল, আলটিমেট এটুকু পাচ্ছ, এফ এক্স পেয়ে যাচ্ছ, মাইনাস অফ জিরো, এটাই এফ এক্স। তাহলে জি ড্যাশ ইউ সমান এফ এক্স পেয়েছো। এবার চলে আসো তাহলে এখানে লেখো, সো এফ এক্স এর ভ্যালুটাও করে ফেলো না। এফ এক্স মানে কত করা ধরা ছিল, কত? এফ টি মানে কত ধরা ছিল? লেখো সো লিমিট, এবার সো ফ্রম ওয়ান, এই ওয়ান থেকে চলে আসো, সো ফ্রম ওয়ান লিমিট এক্স টেন্স টু টু জি ড্যাশ ইউ, এভাবে অঙ্কগুলো করবে। জি ড্যাশ ইউ বাই ইউ এটা সমান লিমিট এক্স টেন্স টু টু, জি ড্যাশ ইউর ভ্যালু এক্ষুনি বের করে রেখেছি, ই টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ব্যাস টু যদি বসিয়ে দাও ফোর প্লাস ওয়ান ই টু দি পাওয়ার রুট ফাইভ। আশা করি বোঝা গেল। এই টেকনিকে অঙ্কগুলো সব অঙ্ক করবে, আগেরগুলো বিভিন্নভাবে দেখানো হয়েছে, বাট এইভাবেই করো সব অঙ্ক। তাহলে তুমি এবার অঙ্কগুলো করে ফেলতে পারবে বইয়ের 26-এর সবকটা অঙ্ক, আর 25, 26 26 আমি পাঠিয়ে দেবো, ট্রাই তো করো, নাহলে আমি পাঠাবো। চলে আসো এবার, লেখো মিন ভ্যালু থিওরেম, লেখো ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, প্রুফ লাগবে না, অনলি স্টেটমেন্ট। লেখো ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, লেখো ইফ, এক নম্বরে লেখো এফ ম্যাপ
AB to R and G map AB to R be both integrable on AB, and লেখো and 2 নম্বরে লেখো and দিয়ে GX লেখো has the same sign for all x belongs to close interval a to b। কি বলা হচ্ছে যে f আর g দুটো ইন্টিগ্রেবল ফাংশন আর gx ফাংশনটা হ্যাভ দ্য সেম সাইন এ ক্লোজ ইন্টারভ্যাল a to b। এটার মানে হচ্ছে এ থেকে b এর মধ্যে যত x আছে এখানে বসাও, আইদার ভ্যালুগুলো পজিটিভ দেবে অথবা ভ্যালুগুলো নেগেটিভ দেবে, এটাকে সেম সাইন বলা হয়। আচ্ছা লেখো দেন দেয়ার ইজ এ নাম্বার মিউ, such that এটা ফর্মুলাটা এটা integration of a to b fx into gx dx equal to mu of integration of a to b gx dx। লেখো where mu equal to নয়, বলো gx has the same sign for all x belongs to closed interval a to কত b। আচ্ছা লেখো then integration of a to b fx gx dx equal to mu of a to b gx dx। লেখো where m less or equal to mu less or equal to m। লেখো and m equal to যা হয় স্ট্যান্ডার্ড নোটেশন ক্যাপিটাল M equal to sup of fx x belongs to closed interval a to b আর small m equal to infimum of fx x belongs to a to b। এটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম বলেছি। ফার্স্ট মিন থিওরেমে অ্যাকচুয়ালি দুটো ফাংশনের প্রোডাক্ট অফ দ্য ইন্টিগ্রেশনটা খুব সহজে বের করে দেওয়া যায়। ইন্টিগ্রেশন a to b fx dx মিউ অফ a to b gx dx, যেখানে f আর gx দুটো ইন্টিগ্রেবল ফাংশন আর ক্রাইটেরিয়া কি gx টাকে যেন ওই ডোমেনের মধ্যে যেন সেম সাইন হতে হয়। আচ্ছা এটার কতগুলো নোট আছে বা কলারি দিয়ে লেখো বা নোট দিয়ে লেখো। নোটটা হচ্ছে ওটা লেখো ইন পার্টিকুলার কেস gx ইকুয়াল টু 1, পার্টিকুলার কেসে gx টা যদি কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায় 1 for all x belongs to closed interval a to b constant function। লেখো then by first mean value theorem থেকে কি লিখতে পাবে integration of a to b fx gx এর ভ্যালু 1 তার মানে dx equal to mu of খালি কত পড়ে থাকবে গো, mu of কত পড়ে থাকবে বলো, gx ছিল 1 a to b তার মানে mu of b minus a, তাই তো না? a to b fx dx এর ভ্যালু gx এর ভ্যালু 1 নিয়েছো, তাহলে ফর্মুলাতে বসালে gx এর ভ্যালু 1 বসাও আর ইন্টিগ্রেশন অফ এই যে mu of b minus a এটা পেয়ে যাবে। এটা আচ্ছা পরের নোটে লেখো বা ওই নোটের মধ্যেই লেখো if moreover f is continuous on closed interval a to b, if moreover f is continuous on closed interval a to b then there exists a point xi in closed interval a to b such that কি পাবে যদি f ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় এ থেকে বির মধ্যে, তাহলে একটা পয়েন্ট এ থেকে বির মধ্যে একটা পয়েন্ট যাই আছে যাতে করে কি হবে বলো, যাতে করে কোনটা কাকে ফেরায়
যাতে করে এফ যাই ইকুয়াল টু মিউর সঙ্গে সমান হবে, এটুকু আগে শিখেছো। সাজ দ্যাট এফ অফ যাই ইকুয়াল টু মিউ কে ফেরায়, যেখানে মিউটা আগেই রেঞ্জ দেওয়া ছিল, মিউটা বলে দেওয়া ছিল হচ্ছে তোমার ওই এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে, এটুকু কন্টিনিউটি চ্যাপ্টারতে ছিল। যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায়, এফ ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় কোন ডোমেনের মধ্যে, এটুকু বির মধ্যে, এটুকু বির এ থেকে বির মধ্যে একটা কোনো পয়েন্ট আছে যাই, যাতে করে এফ যাই ইকুয়াল টু যে ফাংশনাল ভ্যালুটা পাবে সেটা যদি মিউ হয়, আর মিউ রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকবে, স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে। তাহলে লেখো হেন্স ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এখন কত লিখতে পারবো, মিউর জায়গাতে বলে দাও এফ যাই, এফ অফ যাই বি মাইনাস কত এ, এটা একটা নোট 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 ওয়ানের মধ্যে এটুকু লেখো, বা নোট ওয়ানের মধ্যেই থাক ওগুলো সব লেখো। সিন্স লেখো সিন্স যাই বিলংস টু এ বি, লেখো সিন্স যাই বিলংস টু এ বি, then যাই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, যাইটাকে এভাবেও লেখা যায় থিটা দিয়ে, এফ এ প্লাস থিটা অফ বি মাইনাস এ, লেখো ফর সাম এ প্লাস থিটা অফ বি মাইনাস এ, ফর সাম বলো থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকলে এই যাইটা এ থেকে বির মধ্যে থাকবে, এ বি আমার যাই ছিল এ থেকে বির মধ্যে এ, এই বি মাইনাস এ মানে এইটুকু লেন্থ, তাহলে এর সঙ্গে সাপোজ এটা 5 এটা 6, কথাই বলছি, তাহলে আমার যে ডোমেনটা আসছে মানে এখানে যে যাইটা থাকছে নাকি যাই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ প্লাস থিটা অফ বি মাইনাস এ, অবশ্যই দেখবে এই ভ্যালুটা অলওয়েজ এ থেকে বির মধ্যে থেকে যাবে। দেখো না এটা 5, আর এদিকে সরি যাই যে ভ্যালুটা পাচ্ছ সেটা পাচ্ছ 5 প্লাস বি মাইনাস এ, বি মাইনাস এ মানে হচ্ছে 1। এবার বলো থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকলে এখানে যে আউটপুট ভ্যালুটা পাবে সেটা অলওয়েজ 5 থেকে 6 এর মধ্যে থাকবে, সেই থিটার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হতে হবে। আবার বলি যে যাই পয়েন্টটা এ থেকে বির মধ্যে যে কোনো একটা পয়েন্টকে অলওয়েজ এই ফর্মে লেখা যায়, তখনই লিখতে পারবে যদি থিটার রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে থাকে। সেটাই তো এখানে বললাম যে 5 আর 6 নিয়েছো, এটা ধরো এ টু বি যাই একটা পয়েন্ট, তো যাই পয়েন্টটাকে আমি এরকম ফর্মে এক্সপ্রেস করছি, এরকম ফর্মে এক্সপ্রেস করলে 5 প্লাস 1, 1 মানে 6 মাইনাস 5 1 ইন্টু কত এখানে থিটা, এখানে থিটার ভ্যালু যদি 2 3 4 5 20 30 নিয়ে নাও, ভ্যালুগুলো এই 5 থেকে 6 এর মধ্যে থাকবে না, অনলি থিটার ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে রাখো, যে ভ্যালুগুলো পাবে এই ভ্যালুটা ওই 5 থেকে 6 এর মধ্যেই থাকবে। এই যে থিটা রেঞ্জটা থাকে কত, ফর সাম থিটা 0 লেস থিটা লেস 1 লেস অর ইকুয়াল টু এটা লেখো। সো ইন্টিগ্রেশন অফ a to b f of x dx, f যাই ছিল তাহলে f যাই না লিখে আমি লিখবো f of a প্লাস থিটা অফ b মাইনাস কত a সঙ্গে b মাইনাস a, এই ফর্মুলাগুলো লেখা যায়, একই জিনিস। আচ্ছা এটা গেল হচ্ছে মিন ভ্যালু থিওরেম, ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। এবার চলে আসো সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। লেখো সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো ফর্ম আছে, একটা বোনেটস ফর্ম আছে আর একটা হচ্ছে ওয়েস্টার্স ফর্ম আছে, অঙ্ক করতে শুধু এগুলো লাগে। লেখো সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, লেখো if f ম্যাপ, আচ্ছা সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ব্র্যাকেটের মধ্যে লেখো বোনেটস ফর্ম, বইটা পাশে রাখো তাহলে স্পেলিং ফেলিং গুলো ওখান থেকে দেখতে পাবে, BONNET'(S), বোনেটস ফর্ম। সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ব্র্যাকেটের মধ্যে লেখো বোনেটস, BONNET'(S), বোনেটস ফর্ম। লেখো if f ম্যাপ
close interval AB to R and phi map এটা লেখো be both integrable on close interval A to B and 2 নম্বরে লেখো if is monotone decreasing if is monotone decreasing and non-negative if is monotone decreasing and non-negative on close interval A to B monotone decreasing জানো x এর ভ্যালু বাড়াবে y এর ভ্যালু গুলো কমবে এরকম গ্রাফটা থাকে monotone decreasing and close interval কত A to B আর নন নেগেটিভ এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে লেখো দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট যাই সেটা লিখতে পাচ্ছো then there exists a point xi in closed interval A to B such that A to B fx dx sorry fx সঙ্গে phi x dx equal to f of নাকি a integration of A to xi phi x dx এটুকু পাই যে A to B fx into phi x dx f equal to f of a to xi phi x dx ভেরিফাই করতে বলে অঙ্কগুলো দেখো পরেরটা আছে লেখো সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ওয়েস্টার্স ফর্ম সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ওয়েস্টার্স WEIERSTRASS ওয়েস্টার্স ফর্ম সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ওয়েস্টার্স ফর্ম WEIERSTRASS আচ্ছা এর মধ্যে একই স্টেটমেন্ট if f map ab to r and phi map ab to r be both integrable on closed interval A to B and f is monotone on AB সেটা মনোটোন মানে মনোটোন ইনক্রিজিং হতে পারে অথবা ডিক্রিজিং হতে পারে monotone on AB লেখো then there exists a point লেখো then there exists a point xi in AB such that fa into A to xi phi x dx plus fb into xi to b phi x dx আচ্ছা অঙ্ক করাতে হবে ভেরিফাই করাতে হবে অঙ্কগুলো বইয়ের যে কটা অঙ্ক আছে এক্সাম্পল শুধু তুমি করবে আমি এক্সারসাইজের একটা অঙ্ক করে দিচ্ছি দেখো আচ্ছা একটা অঙ্ক দেখো আগে এই অঙ্কটা করো 37 নম্বর সাম যে ইউজ বোনেটস ফর্ম লেখো ইউজ বোনেটস ফর্ম অফ সেকেন্ড মিন ভ্যালু থিওরেম টু প্রুভ দ্যাট
মড অফ ইন্টিগ্রেশন এ টু বি সাইন অফ এক্স স্কোয়ার ডিএক্স লেস অর ইকুয়াল টু 1/a পেয়েছো? আচ্ছা, ওটা প্রুফ করতে হবে, লেখো। লেখো। লেখো লেট এফ এক্স ইকুয়াল টু, লেখো লেট এফ এক্স ইকুয়াল টু 1/2x আর জি এক্স লিখলাম সাইন অফ এক্স স্কোয়ার। এমন ভাবে নিয়েছি যাতে এফ এক্স আর জি এক্স মিলে সাইন এক্স স্কোয়ার দেয়। এফ এক্স আর জি এক্স মিলে সাইন এক্স স্কোয়ার দেয়। এখন প্রশ্ন হচ্ছে 1/2x বা কেন নেব, আর 2x বা কেন নেব, এখানে কি এক্স আর 1/x নিলে হতো না, সেসব উত্তর আসবে এক এক করে। তো যাই হোক, লেখো দেন বোথ এফ অ্যান্ড ফাই, লেখো দেন বোথ এফ অ্যান্ড ফাই আর কন্টিনিউয়াস অন এ বি। এফ এক্স আর জি এক্স যেভাবে চুজ করা হয়েছে কন্টিনিউয়াস অন এ বি, লেখো অ্যান্ড হেন্স ইন্ট্রিগেবল অন এ বি, হেন্স ইন্ট্রিগেবল অন এ বি। লেখো ফার্দার, লেখো ফার্দার মোর এফ ইজ মনোটোন ডিক্রিজিং, লেখো ফার্দার মোর এফ ইজ মনোটোন ডিক্রিজিং অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি। আচ্ছা, এ বি এর কিছু ভ্যালু দেওয়া আছে নিশ্চয়ই, নাহলে গন্ডগোল হয়ে যাবে। বলেই দেওয়া ছিল, আমি সেটাই ভাবছি। একটু ধরো তো, একটা ফোন এসছে। হ্যালো? কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ যা, বলুন। আচ্ছা, কেমিস্ট্রি আছে তো একজন, কিন্তু ফিস প্রচুর নেয়। তা আমি জানি না, একটু রেট বেশি। আচ্ছা আচ্ছা, সে দিয়ে দেবো আমি, আছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি 9:30টার দিকে পাঠিয়ে দিচ্ছি, পড়াচ্ছি। 9:30 ছেড়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর এমনি ভালো আছেন তো? বলুন। আমি বাড়িতেই আছি। বাড়ি মানে দেশের বাড়ি। না না, কলকাতায় আর থাকিনি। মানে থাকিনি মানে আমি তো কুদঘাটে চলে গেছি। ওখানে তো সেই ভাড়া ফাড়া নিয়েছিলাম, ও তো পড়ে আছে বেকার। তো ছিলাম মোটামুটি ওই মার্চ মাস পর্যন্ত ছিলাম। তারপর তো এই অবস্থা, সিচুয়েশনের জন্য চলে এসেছি এখন। কবে ঠিক হবে কি জানি। বুঝলে, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর সুরজিৎ তো ছিল, ও এখন তো আর পড়ায় না মনে হয়। ও তো সেই, আচ্ছা আচ্ছা, ও তো সেই একটা এতে চাকরি পেয়েছে, স্বাস্থ্য ওই হসপিটালে, ওই গ্রুপ ডির আর কি। বুঝলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 9:30টার দিকে দিয়ে দিচ্ছি। বাড়িতে, হ্যাঁ। যাই তখন একবার, তখন দেখা সাক্ষাৎ করাবো। হুম, হ্যাঁ হ্যাঁ।
দেখো, আচ্ছা কি লিখলে? লিখেছে হচ্ছে এফ ইজ মনোটোন ডিক্রিজিং অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি। দেখো এফএক্সটা যেভাবে চুজ করা আছে 1/2x, এক্স এর ভ্যালুগুলো যত বাড়তে থাকবে তখন কিন্তু ফাংশনগুলো তত কমতে থাকবে, তার জন্য মনোটোন ডিক্রিজিং। আর এর ভ্যালু কখনো জিরো হতে পারে না, এর ভ্যালু জিরো হলে এটা ইনফিনিটিভ চলে আসবে, এই জন্যই বলে দেওয়া ছিল যে এ বির ভ্যালুগুলো সব পজিটিভ বলা ভ্যালু। যাই হোক, লেখো। আচ্ছা কি বললাম, এফ ইজ মনোটোন ডিক্রিজিং অন এ বি অ্যান্ড এফ এক্স গ্রেটার দেন জিরো। দেখো তো এফ কে যেভাবে চুজ করেছি, এ বির ভ্যালুগুলো সব পজিটিভ ভ্যালু হলে এফ এক্স কখনো নেগেটিভ ভ্যালু আসে না, এই জন্য বলা আছে অ্যান্ড এফ এক্স গ্রেটার দেন জিরো। অবশ্যই ফর অল এক্স বিলংস টু ওই হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল কত এ টু বি, এটা দেখো। লেখো, বাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, ব্র্যাকেটের মধ্যে লেখো বোনেটস ফর্ম, বাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অফ বোনেটস ফর্ম। বলো বোনেটস ফর্ম অনুযায়ী কি ফর্মুলাটা লেখা যায়? ফর্মুলাটা লিখে পেলো। দেখো বাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম বোনেটস ফর্ম এটা, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট যাই বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি such that integration of, স্নেহা শুনতে পাচ্ছ? আচ্ছা এফ এক্স, আচ্ছা আমি জি এক্স তুলেছি না এফ এক্স তুলেছি, কি লিখেছি বলো? জি এক্স, তার মানে হচ্ছে এইটা হয়ে যাবে এফ এক্স ইন্টু জি এক্স, যা লিখেছি একটু এটা এফ এক্স করে দাও, যদি এফ এক্স আবার গ্রেটার দেন, ঠিকই আছে, এফ এক্স গ্রেটার দেন জিরো, ঠিক আছে, এফ এক্স ইন্টু জি এক্স ন হয়ে, তাহলে একটু গন্ডগোল হয়েছে চুজ করাগুলো, থাকবে তোমার এফ এক্স ইকুয়াল টু 1/2 এক্স লিখেছি, জি এক্স ইকুয়াল টু, তাহলে এটা থাকবে এফ এক্স আর কত জি এক্স ডিএক্স। বলো কি লিখতে পারবো? ফর্মুলাটা কি ছিল? বোনেটস ফর্মের ফর্মুলা ছিল যে যদি হচ্ছে এফ আর ফাই দুটো ফাংশন, এফ ফাই দিয়ে করলে ভালো হতো, এফ ফাংশন দুটো ইন্টিগ্রেবল, এফ ফাংশনটা যদি মনোটোন ডিক্রিজিং হয়, আমাদের এফ ফাংশনই আছে, এফ ফাংশন যদি মনোটোন ডিক্রিজিং হয়ে যায় আর যদি নন নেগেটিভ হয়, অবশ্যই নন নেগেটিভ আছে, দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট যাই ইন এ বি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স, মানে এ টু এটা এফ এক্স ডিএক্স, এটা কত লিখবো বলো? ফর্মুলা দেখে বলো সিজা, এফ অফ কত লিখবো বলো? এ, তারপর ইন্টিগ্রেশন অফ, তারপর বলো এ টু যাই জি এক্স ডিএক্স, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? আচ্ছা এবার একটু আসা যাক, এদিকে ভ্যালুটা বসাচ্ছি, এফ এক্স ইকুয়াল টু 1/2 এ ছিল, তার মানে এটা 1/2 এ ইন্টিগ্রেশন অফ এ টু যাই জি এক্স এর ভ্যালু ছিল 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার ডিএক্স। এবার উত্তরটুকু দিই, কেন আমি হঠাৎ করে জিএক্স এর ভ্যালু 2x নিলাম? জিএক্স এর ভ্যালু x নিলে কি হতো, 1/x কিউ, 2x স্কোয়ার, 3x কিউ নিলে কি হতো, এইসব উত্তরের জন্য, কারণ আমি এটাকে ইন্টিগ্রেশন করব, আমি জানি মনে মনে যে জিএক্স ফাংশনটা ইন্টিগ্রেশন করতে গেলে এইখানে গিয়ে আটকে যাবে, এই এক্স স্কোয়ারের ভ্যালু যদি জেড ধরে ফেলো তাহলে এখানে কত চলে আসবে? সুচন্দা কেন আমি জিএক্সটাকে এফএক্সটাকে 1/2x নিলাম, কারণ আমি জানি যে এইটুকু পোর্শনের এইটার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করতে গেলে 2x লাগবে, এই জন্য এখানে 2x টুকু ভরে দিয়েছি, যার জন্য ব্যালেন্স করার জন্য 1/2x নিয়েছি। তো যাই হোক, অন্য অঙ্ক থাকলে এইভাবে অ্যারেঞ্জ করতে পারবে, এখানে যা থাকবে তার ডেরিভেটিভ ভ্যালু এখানে বসাবে। তো এটার ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে? দেখো, তার মানে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স, চাইলে ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো, 1/2 এ কত হবে গো এটা?
এক্স স্কোয়ারকে যদি জেড ধরে নাও, সাইন জেড ডিজেড, সাইন জেড ডিজেড হলে এটা কত থাকে, কস অফ মাইনাস কস এক্স স্কোয়ার না, লেখো না এটাকে দরকার হলে ডি অফ মাইনাস ডি অফ সাইন এক্স স্কোয়ার লেখো না গো, কস এক্স স্কোয়ার লেখো না, এটুকু তো করা যায়। এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, 2x, বা নর্মাল যেটা জানি ওটাই করে দাও, মানে এই এক্স স্কোয়ার সমান পি ধরে নাও কায়দা না করে, 2x dx সমান ডিপি, তার মানে এটুকু আসবে 2x dx ডিপি, তার মানে সাইন পি ডিপি। সাইন পির ইন্টিগ্রেশন কত হয়, সাইন পির ইন্টিগ্রেশন মাইনাস কস, তার মানে মাইনাস কস অফ এক্স স্কোয়ার সঙ্গে লিমিটটা চাপবে এ টু যাই, ভ্যালুগুলো বসাও, -1/2a এটা থাকবে তাহলে cos অফ, কেন আমি তো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার বসিয়েছি, আমি তো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার বসিয়েছি, আমি তো পি দিয়ে লিখিনি, পি দিয়ে লিখলে তখন হচ্ছে লিমিটিং ভ্যালু চেঞ্জ হতো না, cos অফ জাই স্কোয়ার মাইনাস cos অফ এ স্কোয়ার, আলটিমেট পাচ্ছ 1/2a ইন্টু cos অফ এ স্কোয়ার মাইনাস cos অফ জাই স্কোয়ার, নট cos স্কোয়ার যাই, cos অফ জাই স্কোয়ার। আচ্ছা চলে এসছে এবার আস্তে আস্তে করে, একটু মড নিয়ে নিচ্ছি বোথ সাইডে, দেখো mod of integration of a to b fx gx dx 1/2 এ mod নেওয়া না নেওয়া সমান mod of cos of a square minus cos of জাই স্কোয়ার। আচ্ছা এইটাকে বারে বারে রাখার দরকার নেই, fx ইন্টু gx মিলে কত ফেরাবে বলো তো, fx ইন্টু gx মিলে কি sin x স্কোয়ার dx ফেরাবে, ফেরাবে। আচ্ছা একটু ভাঙছি এবার, বলো এটুকু প্রপার্টি ছিল, মড অফ এ মাইনাস বিও হয়, মড এ প্লাস মড বি হয়, আর মড অফ এ প্লাস বিও মড এ লেস অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি হয়, অতএব 1/2 এ থাকলো, এটা হয়ে যাবে মড অফ কস অফ এ স্কোয়ার প্লাস মড অফ কস অফ জাই স্কোয়ার, কত আছে গো, 1/a প্রুফ করতে ছিল, ঠিকই আছে, তার মানে ইন্টিগ্রেশন অফ এ টু বি সাইন অফ এক্স স্কোয়ার ডিএক্স লেস অর ইকুয়াল টু, বলো মড অফ কস অফ স্কোয়ারের ভ্যালু লেস অর ইকুয়াল টু 1 হয়ে যায়, আবার মড অফ কসের ভ্যালু অলওয়েজ লেস অর ইকুয়াল টু, এটা 1 প্লাস 1, তার মানে 1/2a ইন্টু 1 প্লাস 1 আলটিমেট 1/a, কনক্লুশন টানো, that is integration of a to b sin of x square dx less or equal to 1/a, এটি তো প্রুফ করতে দেওয়া ছিল। আচ্ছা তাহলে আমি করে দিলাম হচ্ছে 37, 36 এর এ বি, 36 এর, আচ্ছা আমি পাঠাবো 34টা পাঠিয়ে দিতে পারবো, 34টা লাগে কিনা দেখি, 36এরটাও পাঠাবো, 36 এর এ বি, এগুলো হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমটা ভেরিফাই করতে বলেছে, এগুলো বইতে করা আছে, খাটার দরকার নেই, তুমি দেখলেই বুঝতে পারবে। এই যে যেটা আছে না, ডিসকাস দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরেম টু দ্য ইন্টিগ্রাল -π/2 টু π/2 এক্স স্কোয়ার, বই তো এরকম একটা অঙ্ক হয়তো আছে, একটু বইটা খোলো তো, আগে মার্ক করে দিই, আগে বইতে দেখো,
বইতে যেখানে আছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ও বোনেটস ফর্ম আর ওয়েস্টার্স ফর্ম যেখানে আছে, তার আগে দেখো ফার্স্ট মিন ভ্যালু থিওরেম একটা আছে, পেয়েছো? ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, সৃজা, ওইখানে, ওইখানে একটা অঙ্ক আছে দেখো, ইউজ ফার্স্ট মিন ভ্যালু থিওরেম টু প্রুভ দ্যাট পাই বাই 6 লেস অর ইকুয়াল টু 0 টু হাফ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আছে না? আচ্ছা, ওটা ওটা দেখবে, এই অঙ্কটা আমি পাঠিয়েছিলাম আগে, বাট সেটা আলাদা অ্যাপ্রোচে করা ছিল, এটা এই অ্যাপ্রোচে করবে। আচ্ছা, এটা গেল, এটা করবে। তারপরে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের পর পর দুটো অঙ্ক আছে। একটা আছে ওই যে ওয়েস্টার্স ফর্ম থেকে দেখাতে বলেছে ইন্টিগ্রেশন অফ a টু b sin x বাই x dx লেস অর ইকুয়াল টু 4 বাই a, এটুকু দেখবে, না বুঝতে পারলে আমি আছি। আর পরের অঙ্কটা একই রকম অঙ্ক করে দিলাম আমি, বোনেটস ফর্ম, ইন্টিগ্রেশন অফ sin x বাই x dx, এটা হচ্ছে তোমার এই যে মড অফ দেখো a টু b sin x 2 বাই a, এই দুটো অঙ্ক এখানে খুব কমপ্লিট করে লেখা আছে, বাট তুমি ওটা করবে, এই দুটো করবে, ওখানে একটা। আর বইতে ওয়েস্টার সেম টেস্টের একটা অঙ্ক মনে হয় বইতে করে দেওয়া আছে, হ্যাঁ, ওইটা দেখে একটু চেষ্টা করো। 36, 36, 36 এর অঙ্কটা কি ফর্ম বলে দেওয়া আছে, কিছু কি ফর্ম বলে দেওয়া আছে? দেখো তো 36 এটা কোন ফর্মে করবে? বিটা না ওয়েস্টার সেম টেস্টে বলেছে, এখানে যা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার আর কস এক্স, এটা মনোটোন ইনক্রিজিং, তোমাকে কোশ্চেনে বলে দেবে। 36 এর এ বি হচ্ছে তোমার ওয়েস্টার্স এম টেস্টে করে ফেলবে, ওয়েস্টার্স এম টেস্ট নয়, শুধু ওয়েস্টার্স ফর্মে করবে, মানে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ওয়েস্টার্স ফর্মসে 36 এর এবি করবে। আর পরের গুলো একটু বলে দিলে হতো, এক্স সাইন এক্স এর, এক্স সাইন এক্সটা একটু ঝটপট বলে দিই, ওদের তো করাই আছে। এক্স সাইন এক্সটা কোনটা? এ বি বলেছে, কোথায় বলেছে? বলেনি তো, আমার বই তো শুধু লেখা আছে এফ এক্স ইকুয়াল টু এত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, বিয়ের 1 টু ও ওয়েস্টার্স ফর্মে এক্স সাইন এক্সটা চেষ্টা করো, না হলে আমি পাঠিয়ে দিচ্ছি, আছে করা, পারবে এগুলো, অসুবিধা হবে না। একটা তো দেখিয়ে দিলাম, যেখানে ওয়েস্টার্স ফর্মের জন্য হচ্ছে এক্সটা এক্সই থাকবে, মানে একটা ফাংশন এক্স ধরবে আর একটা ফাংশন কি ধরবে বলো তো? একটা ফাংশন এক্স ধরবে আর একটা ফাংশন সাইন এক্স ধরবে, কারণ ওয়েস্টার্স এন ফর্মে একটা ফাংশনকে মনোটোন ইনক্রিজিং হতে হতো, মানে এই ব্যাপারটা বলছি, এইটুকু একটু বলি। এইটা আছে এক্স সাইন এক্স, তো ওয়েস্টার সেম ফর্মের প্রপার্টি গুলো কি ছিল একটু ঝটপট করে বলো, প্রপার্টি কি ছিল? এফ এক্স আর জি এক্স, এখানে জি এক্সটা এক্সই ধরে নাও আর এফ এক্সটাকে সাইন এক্সই ধরে নাও। তো আমার ওখানে ছিল জি আর ফাই বোথ কন্টিনিউয়াস, ডোমেন ছিল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, অবশ্যই জি এক্স কন্টিনিউয়াস হবে, ইন্টিগ্রেবল হবে, এমন একটা ফাংশন নিতে হবে যেটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং। বলো, এক্স মনোটোন ইনক্রিজিং ফাংশন না সাইন এক্স মনোটোন ইনক্রিজিং ফাংশন? কোনটা মনোটোন ইনক্রিজিং ফাংশন? সাইন এক্স কিন্তু আসলে মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং দুটোই আছে, বাট যদি এক্স নাও, এক্স এর ভ্যালু বাড়লে এই জি এক্স এর এক্স এর ভ্যালুগুলো বাড়া মানে ফাংশনের ভ্যালু বাড়বে, এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন? জি এক্স ফাংশনটা সুজনদা মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং? মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে এক্স এর ভ্যালু বাড়ালে জি এক্স এর ভ্যালু বাড়বে না কমবে? ইনক্রিজিং, তাহলে জিএসটা মনোটোন ইনক্রিজিং, আর হচ্ছে তোমার এফএক্সটা নর্মাল সাইন ফাংশন। এবার বলো, এটাকে যদি ওয়েস্টার ফর্ম নাও তাহলে ফর্মুলাটা কি আসবে? ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই বাই টু জি এক্স ইন্টু এফ এক্স ডিএক্স, ফর্মুলা কি ছিল বলো, কি ছিল? এটা মনে হয় থাকবে, জি অফ
মাইনাস পাই বাই টু টু, এইটুকু মনে হয় থাকবে, মাইনাস পাই বাই টু টু যাই ফাই অফ, ফাই নয় আমাদের এফ, এফ এক্স ডিএক্স প্লাস মনে হয় এটুকু থাকবে, জি অফ পাই বাই টু যাই টু পাই বাই টু এফ এক্স ডিএক্স। দেখো তো এইটুকু ওয়েস্টার্স ফর্ম অনুযায়ী হবে কিনা সৃজা? মাইনাস পাই বাই টু জি এক্স এফ এক্স ডিএক্স ইকুয়াল টু জি অফ মাইনাস পাই বাই টু যাই এফ এক্স ডিএক্স আর জি পাই বাই টু যাই অফ পাই বাই টু। এটা আচ্ছা, যাই রেঞ্জ কত হয়? যাই কত থেকে কতর মধ্যে থাকে? মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে। এটা আমার কাজ হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো থেকে তুমি সুন্দরভাবে রেজাল্ট পাবে, ভেরিফাই করতে বলেছি। জি এক্স সাইন এক্স এর খুব সুন্দরভাবে ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবে, এখান থেকে একটা ভ্যালু পাবে, এটার ভ্যালু ক্যালকুলেট করো, এটার ভ্যালু ক্যালকুলেট করো, দেখো এটার মধ্যে একটা যাই দিয়ে রিলেশন আসবে, ওই যে যাইর ভ্যালুটুকু পাবে দেখো সেটা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে আছে কিনা, যদি আছে তাহলে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমটা স্যাটিসফাই হবে। আবার রিপিট করে দিই, সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অনুযায়ী এই ফর্মুলাটা লিখতে পাবে, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু সুন্দরভাবে ফর্মুলা হেল্প নিয়ে পাবে, এখানে একটা ভ্যালু এলো, এটারও ভ্যালু পাবে কারণ এফ এক্স এর ভ্যালু সাইন এক্স হয়ে বসে আছে, সুন্দরভাবে ইন্টিগ্রেশন পাবে, জি পাই বাই টুর ভ্যালুও পেয়ে যাবে, জি পাই বাই টুর ভ্যালু পাবে, জি মাইনাস পাই বাই টুর ভ্যালু এটা থেকেও পাবে, এটা থেকেও পাবে, সব ভ্যালু পেয়ে একটা যাই আর একটা ইকুয়েশন আসবে। ওই যে যাইর ভ্যালুটা আসবে শুধু রেঞ্জটুকু দেখে নাও মাইনাস পাই বাই টু থেকে পাই টুর মধ্যে আছে কিনা, যদি আছে তাহলে বলবে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম হোল্ড করছে, ওয়েস্টার্স ফর্ম। বোঝা গেল সুচন্দা কি বললাম? এই অঙ্কটা আমি পাঠিয়ে দেবো, বুঝে নিও তখন ওখান থেকে। বলো। দেখে নিচ্ছি কোনটা সকটে 1 আর 4। আমি কিছু সাম তো পাঠাবো, 10 ইয়ার্সের কিছু সাম এবার পাঠাবো, 17 1 আর 1 এটা তো পাঠিয়েছি আমি, পাঠাইনি 1 এটা? হ্যাঁ পাঠিয়েছি, দেখো তো 1 একটা পিডিএফ আছে, যদি না থাকে আরেকবার পাঠিয়ে দিচ্ছি। 4 বরং পাঠাইনি আমি, 2 পাঠাইনি, 2 আর 4 পাঠাইনি। 1 আর 4 তো? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, রাখো এই পর্যন্ত থাক।